আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, অনেকে কল্লিদের পাঞ্জাবি পরেন, অনেক মুরব্বীরা কল্লিদের পাঞ্জাবি পরে। আপনারা অনেকেই দেখে থাকবেন কল্লিদের পাঞ্জাবিতে চিকন করে সেলাই হয়। তো আজকে আপনাদের আমি সেই চিকন সেলাইটাই দেখাবো। এটাকে আমরা দারাজ সেলাই বলি। তো প্রথমে দুই পকেটের পাশের চিকন সেলাইটা দিয়ে নিলাম। এরপরে কল্লিদের পাঞ্জাবির ছোট কল্লি বড় কল্লির সঙ্গে লাগাতে হবে। তো সেইটা আপনারা দেখতেছেন কিভাবে ছোট কল্লির সঙ্গে বড় কল্লি লাগাতে হয়। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি খুব খেয়াল করে দেখেন তাহলে আপনারাও বাসায় বসে প্র্যাকটিস করলে এরকম ভালো করে দারাজ সেলাই করতে পারবেন। তো আজকে আমি ভিডিওতে দেখাইতেছি কল্লিদের পাঞ্জাবির বড় কল্লি এবং ছোট কল্লি দুইটা কিভাবে অ্যাডজাস্ট করে। তো প্রথম একটা কল্লি বড় কল্লি লাগানোর পরে এবার দুইটা বড় কল্লি একসঙ্গে লাগাতে হবে। তো প্রথমে একটা সেলাই দিয়ে পাশে আটকাতে হবে, তারপরে দারাজ সেলাইয়ের যে চিকন সেলাই ওইটা দিতে হবে। চিকন সেলাই দেওয়ার সময় খেয়াল করতে হবে যেন চিকন সেলাইটা যেন এক মাপের হয়, যেন মোটা চিকন না হয়। মোটা চিকন হইলে সুন্দর দেখাইব না। তো সুন্দর কইরা এক পাশ দিয়া চিকন করে সেলাই দিতে হবে। এই সেলাইটা দেওয়ার পরে এখন আমাদের কঠিন কাজটা করতে হবে। কঠিন কাজটা হলো বাড়তি কাপড়টা ছাড়তে হবে। তো বাড়তি কাপড়টা ছাড়ার সময় খেয়াল রাখতে হয় যেন আমাদের নিচের কাপড়টা কেটে না যায়। তো বন্ধুরা, আপনারা এরপরে কোন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। আরাবিয়ান জুব্বা, এক্সরা জুব্বা, ফারা পাঞ্জাবি, মেয়েদের কামিজ সালোয়ার, ইনশাল্লাহ এইসব বিষয় নিয়ে এইসব ভিডিও ইনশাল্লাহ সামনে দেব। তবু আপনারা আগে কোন ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের মন মতো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা শিখতে পারেন, জানতে পারেন। তো আমাদের কল্লিদার পাঞ্জাবির দারাজ সেলাইয়ের বড় এবং ছোট পার্ট, ছোট কল্লি দুইটার সেলাই অভ্যাস করা হয়ে গেছে। এই হইল আমাদের চিকন কল্লিদার পাঞ্জাবির দারাজ সেলাই।